আজকে আমরা কোথায় গেলাম, কি করলাম দেখতে থাকো। হ্যালো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। হ্যাঁ, রবিবার আসলে আমাদের সকলের মনটা একটু ঘুরতে যেতে ইচ্ছা করে, ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে। সেই কারণে আমরা কিন্তু তিনজন মিলে গাড়ি নিয়ে সোজা এখন বেরিয়ে পড়েছি লং ড্রাইভ। ইয়েস, এখন যাবো একটু লং ড্রাইভে এবং গিয়ে তারপরে ওই দিক থেকে হয়ে আর একটা জায়গায় যাবো ঘুরতে। সেখান থেকে ঘুরে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। চলো, বাড়ি ফেরা তো পরের কথা, আগে তো একটু ঘুরে তো নিই, দেন বাড়ি তো ফিরতেই হবে। তো এখন আমরা চলে যাচ্ছি লং ড্রাইভ, আর আমাদের মাঝখানে বসে ছোট্ট পুচকুসোনাটা কিন্তু হেভি মজা নিচ্ছে। ও কিন্তু এরকম ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর আমাদের বরজান তো চুপচাপ বসে বসে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর ছেলে কালি একদিক দিয়ে মুখ দিয়ে আওয়াজ বের করছে, ভু ভু বাবার মতন ও গাড়ি চালাচ্ছে। কি মজা তাই না? ছোটবেলায় বাইরে এত হাওয়া যে আমাকে ভয়েস ওভার করতে হলো। এতটা হাওয়া লাগছে যে কান, চোখ, মুখ পুরো মনে হচ্ছে ঠান্ডায় জমে যাচ্ছে। আর ছেলেটা তার মাঝখানে বসে দিব্যি মজা নিচ্ছে। ওর তো মাঝখানে হাওয়াও লাগছে না অতটাও, যার জন্য ওকে মাঝখানে বসানো। আর আমার পতিদেব গাড়ি চালিয়েই যাচ্ছে, আর আমি বক বক করে যাচ্ছি, বাট সেটা দিতে পারলাম না, কারণ ওই যে বললাম হাওয়াতে কিচ্ছু বোঝা যেত না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে বাইরে। গাড়ির আওয়াজ সাথে হাওয়ার আওয়াজ তো রয়েছেই। এখানকার প্রকৃতি না খুব সুন্দর, গ্রামাঞ্চলের প্রকৃতি তো, যেমন ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, নানান ধরনের সবজি ক্ষেত, অনেক কিছু চাষ হয় এখানে। তেমনি আশেপাশে বাড়িঘর দর তো রয়েছেই, মানুষজন, সব কিছু দেখতেই না খুব সুন্দর লাগে। এই সময়টা যদিও বিকেল হয়ে এসেছে, যার জন্য চারিদিকটা হালকা হালকা অন্ধকার হয়ে আসছে প্রায়, যার জন্য খুব একটা ভিউ ভালো আসছে না। ক্যামেরাটার মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার ভাব আসছে, অস্পষ্ট আসছে। কিছু করার নেই, দেন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে, বাট এই মুহূর্তে আমাদের গন্তব্যস্থল নেই, আমরা শুধু যাচ্ছি লং ড্রাইভ। এখন কিছুক্ষণ ঘুরে ঠুরে তারপরে আমরা যাবো আরেক জায়গায়, সেখানে গিয়ে বসবো, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তারপর আমাদের থেকে আমাদের পুচকুসোনাটা কিন্তু আর এক কাঠি উপরে। হ্যাঁ, এটা বলছি তার কারণ যখন ওর বাবা যেদিন যেদিন বাড়ি থাকে, ও বুঝে যায় তার মানে সেই দিনই কিন্তু ওর ঘুরতে যাওয়ার দিন। সেই দিনে ও বাবাকে বলবে, বাবা ভুগাড়ি যাবো। ভুগাড়ি, ও গাড়িটাকে অ্যাকচুয়ালি ভুগাড়ি বলেই ডাকে। আর ওর বাবা ওর আবদার মেটাতে আর ওর মায়ের ইচ্ছে পূরণ করতে আমাদের দুজনকে নিয়ে আমরা তিনজনে একসাথে মিলে বেরিয়ে পড়ি ঘুরতে। এইদিকে দেখো, যেহেতু এত ঠান্ডা লাগছে, ওর বাবা যেহেতু সামনে বসেছে, খুবটা বেশি ঠান্ডা লাগছে। বললাম না, কান মাথা পুরো মুখ মনে হচ্ছে জমে যাচ্ছে। ওই জন্য ওর বাবা মাফলারটা জড়িয়ে নিচ্ছে কানে, যাতে হাওয়াটা একটু ঠান্ডাটা একটু কম লাগে। আর পুচকুসোনাটা বলছে গাড়িটা কেন থামিয়ে দেওয়া হলো। ও খালি বলছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। ওর তো ভালো লাগছে না গাড়িতে বসে থামতে। এবার ওর বাবা গাড়িতে স্টার্ট দিচ্ছে, আমরা এগোবো। এবার দেখো আমরা এগিয়ে চলেছি, সন্ধ্যা প্রায় হয়ে গেছে, অন্ধকারও হয়ে গেছে, এখন বেশি আরও ঠান্ডাটা লাগছে। এবার আমরা যাব আমাদের আর একটা জায়গায় ঘুরতে, সেখানে একটা মন্দির রয়েছে, তোমরা দেখতে পারবে। আমাদের আপাতত লং ড্রাইভ এখানেই শেষ হচ্ছে, অনেকটাই প্রায় ঘুরেছি অনেকক্ষণ ধরে। এবার চলো মন্দিরে ঢোকা যাক, নামবো গাড়ির থেকে। এই দেখো আমরা লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, বাবা লোকনাথের মন্দির। আর দেখো আমরা মন্দিরে এসে নমস্কার তো করা হয়ে গেছে, এবার ছেলে আর বাবা নিচের ভিউটা দেখছে। এখানে আজকে এত ভিড় অন্য দিনের তুলনায়, ছেলে তো দেখতেই ব্যস্ত, বাবা এত গাড়ির মাঝে আমাদের গাড়িটা কোথায় গেল। ও তো খুঁজেই পাচ্ছে না ওর গাড়ি। আমি যতবার ওকে ডাকছি, কিরে তাকা কিরে তাকা, ও তো পাত্তাই দিচ্ছিল না সেইভাবে, ও গাড়ি দেখতে ব্যস্ত। অ্যাকচুয়ালি এখন উইন্টার সিজন না, সেই কারণে এখানে খুব পিকনিক হয়, বাইরে থেকে অনেক লোক আসে এই গঙ্গা স্পটে পিকনিক করতে। আর এখানে পিকনিক স্পটও কিন্তু অনেক রয়েছে, তোমরা যার যার পিকনিক করতে চাও এখানে চলে আসতে পারো। তারপর ছেলেকে বলছি একটু তাকা, একটু ভালো করে একটু ভিডিও করি। ও তো তাকাচ্ছিলই না, ও বাবার কাছে নিচে দেখতে ব্যস্ত। দেখো দেখেই চলেছে, যেহেতু ওর গাড়ি খুঁজে পাচ্ছে না। বাচ্চা তো সবসময় নিজের গাড়ি চোখে চোখে রাখে। আর এখানে দেখো মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরে আসা হয় যদিও প্রত্যেক রবিবারই, যখনই আসি এখানেই আসা হয়, অন্যান্য জায়গায় যাই বাট এখানে একটু বেশি আসা হয়। তো এবার ভাবছি একটু নিচে যাই, চলো। আমরা নিচে এসে গেছি, এবার নিচের ভিউটা তোমাদের নিচ থেকে তোমাদের উপরের ভিউটা দেখাবো, কতটা সুন্দর লাগে দেখতে।
ছেলেকে জিজ্ঞাসা করছি, বল কোথায় এসেছে? ও বলছে মন্দিরে। ছেলের বাবা চলে গেল মন্দিরের দিকে। আমি একটু তোমাদের ভিউটা জাস্ট দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে, তাই না? তোমরা কারা কারা এখানে এসেছো পায়রাডাঙ্গা থেকে? পায়রাডাঙ্গা যারা থাকো এখানে তারা তো অবশ্যই এটা চেনো। এমন কেউ নেই যে পায়রাডাঙ্গা থেকে মুকুন্দনগর ঘাট চেনে না। যারা আসুনি তারা তাড়াতাড়ি চলে এসো। চলো, ছেলে এবার বসে গেল তার প্রিয় হাম্বার কাছে। ও বসে বসে বাবার সাথে কিন্তু গল্প করছে। ওর বাবাকে বলছে, কি রে এবার নাম? ও বলছে না, আমি এখানে বসে থাকবো। থাক। আমি বলছি ঠিক আছে, তুই আর তোর বাবা এখানে থাক, আমি একটুখানি ভিডিও করে নিই। যাবি না? বাড়ি যাবি না? বাড়ি যাবি না? তোমার গাড়ি কোথায়? গাড়ি কই? দেখো ও কিন্তু বলে দিচ্ছে বাড়ি যাবে না, ওইখানেই থাকবে। থাক তাহলে তাহলে আমি চলে যাচ্ছি। আমি ওকে টাটা বলে গিয়ে পড়লাম। ও কিন্তু আমাকেও যেতে দেবে না, ও বাবা মাকে নিয়ে এখানেই কিছুক্ষণ এখন দাঁড়িয়ে থাকবে। ও আসলে বললাম না, ঘুরতে ভীষণ ভালোবাসে। বাড়িতে সবসময় তো থাকে একাই, তাই বাইরে বেরোলে ওর মনটাও ভালো হয়। তাহলে আমি একটু ঢং করে নিচ্ছি এখানে। এবার বাড়ি যাওয়ার জন্য ছেলের রিয়েকশনটা ঠিক কেমন হয় দেখো। তুমি থাকবা? তুমি হামার সাথে থাকবা? চলো বাড়ি চলো। তাহলে তুমি হামাকে রেখে দেবো? দাদি থাক, আমরা চলে যাই। আমি চলে গেলাম। মামার বাড়ি যাবে। চলো বাবা, এই, অনেক রাত হয়েছে, চলো। তুমি হামার সাথে থাকবা? চলো। এখানে বসে থাকবা? হ্যাঁ, বসে গল্প করবা? হ্যাঁ চলো, আসো কোলে আসো, কোলে চলো বাড়ি চলো। আসো, বাড়ি যেতে হবে তো। চল বাড়ি যাবো। ওই যে বকবে ওরা কিন্তু রয়েছে, সবাই বকা দেবে। হ্যাঁ, আম্মা বকা দেবে। চলো আমরা এখন ঘুমাবে, চলো। চল, হ্যাঁ আম্মা পা এটা, চলো আসো চলো। আসো, টাটা, চলে গেলাম আমি। চলো, ছেলের অনেক বায়নার পর ওকে ভুলিয়ে ভালিয়ে কোলে নিয়ে আমি আস্তে আস্তে এগোতে থাকলাম। এবারে মন্দির থেকে বেরিয়ে আমরা এবারে বাড়ির পথেই রওনা দেবো, কারণ ওর পাশে আর একটা মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির। ওইখানে আজকে যাওয়া হবে না, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের হাতে টাইম খুবই কম। কারণ আমরা সময়টা আগে ওই দিকে লং ড্রাইভ একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তাকাও বাবা, অনেকটাই এখন বাজে, এদিকে তাকাও। ছেলেকে বাড়ি গিয়ে এখন খাওয়াতেও হবে। বাবা তাকাও। তাই ভাবলাম চলো আমরা মন্দির থেকে বেরিয়ে পড়লাম। খুব অফ করে ঠান্ডাও লাগছিল, ভাবছিলাম কেননা একটু চা খেয়ে নেওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ, আমরা চলে আসলাম একটা দোকানে, সেখানে আমরা গরম গরম ভাঁড়ে চা খেয়ে নিলাম। আর ছেলে তার সঙ্গে বলছিল ও নাকি খাবে। ও তো এখন ছোট, কিছু করার নেই। ও বসে বসে চিপস খাচ্ছে। এবার ওর থেকে যখন আমি চিপস চাইছি দে, ও কিন্তু দেবে না। ছোট না। দেবে না? দাও আমাকে, আমি নিয়ে নেবো। তাও নেবো না। চলো চা খেয়ে, বা যেহেতু অনেকটাই আমাদের লেট হয়ে গেছে, আজকে টাইম খুব শর্ট, তাই আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে এবার আমরা রওনা দেবো। ওর বাবাকে বললাম তুমি গাড়িটা নিয়ে একটু এগিয়ে যাও, তারপরে আমরা উঠছি, কারণ ওই দিকটা একটু বেশি এদিকটা যাও। অন্ধকার লাগছিল। তারপর ও গাড়িটা স্টার্ট দিয়ে আস্তে আস্তে এগোতে থাকলো। বসবো তো। তো দেখো ছেলে কিন্তু বায়না করছিল, কিন্তু এখন গাড়িতে উঠবে না। ও আরও কিছুক্ষণ ঘোরার ইচ্ছা ছিল, এখানে থাকার ইচ্ছা ছিল, বাট কিছু করার নেই। স্বভাবটা তো সবসময় রাখা যায় না, তাই বাধ্য হয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। এবার আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। টাটা, আমরা বাড়ি চলে গেলাম। তো চলো আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, প্রায় এসেও গেছে বাড়ি, আর 2-1টা পরেই আমাদের বাড়ি। তো এবার আমরা নামবো, নেবে বাড়িতে যাবো, গিয়ে বাড়িতে ছেলের খাওয়ানো রয়েছে, অনেকটাই আজকে লেট হয়ে গেল। আমরা বাড়ি চলে এসেছি, বলো বাবান। এই একটু বলে দাও বাড়ি চলে এসেছি বলে দাও। এই যে তাকাও।
বলবে না। আজকে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চলো আজকের মতন এখানেই শেষ, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, বাই বাই।